উদ্ধার করছে। তার মধ্যে নওদা এলাকা যেখানে আমি প্রার্থী হয়েছি সেখানকার কিছু ছেলে পার্টি অফিসে এসে বলছে আমরা জয়েন করব। আরও তাদের সঙ্গে অনেকের আসার কথা ছিল, তারা শনিবার আসবে। যারা এলো তাদেরকে জয়েন করা হয়েছে। নওদার বিধান লোকসভার ক্যান্ডিডেট, তা সেখানকার ছেলেরা, তৃণমূলের ছেলেরা এসে কংগ্রেসে জয়েন করে, এটা কি ইঙ্গিতপূর্ণ? ইঙ্গিতপূর্ণ মানে কি, তৃণমূল ভাবছে, অনেকদিন ধরেই ভাবছে তৃণমূল, এবং মুর্শিদাবাদ জেলায় আগামী দিনে তৃণমূলের অস্তিত্বের সংকট দেখা দেবে। সেই দিকেই ক্রমশ কংগ্রেসের সংগঠন এগিয়ে যাচ্ছে, যেখানে তৃণমূলের অস্তিত্বের সংকট দেখা দেবে। গোটা জেলা জুড়ে তৃণমূল ভাবছে তৃণমূল দলকে নিজেদের ধরে রাখার জন্য খুন করতে হচ্ছে, জেলে পুরতে হচ্ছে, ভয় দেখাতে হচ্ছে। তার তৃণমূলের নেতাদের ভয়ে তৃণমূল আর ভীত হচ্ছে না, তৃণমূলের নেতাদের ভয়ে তৃণমূল কর্মীরা ভীত হচ্ছে না বলে তাদের পুলিশ দিয়ে ভয় দেখাতে হচ্ছে। এই নির্বাচনের মধ্যেও পুলিশের একটা সাইলেন্ট থ্রেট, দেখ করছিস কর, ধর আমরা তো থাকছি, আবার সবাই নির্বাচনটা তো হয়ে যাবে, ভালোই ভালোই নিশ্চয়ই হবে। অর্থাৎ পুলিশের তাদের সাইলেন্ট থ্রেট চলছে। কংগ্রেসের হয়ে যারা সক্রিয় কর্মী তাদের সাইলেন্ট থ্রেট দেওয়ার চেষ্টা করছে। আমরাও সকল আমাদের কর্মীদের বলছি, এরপর পুলিশ যদি নির্বাচনের পর যখন পুলিশ আবার দালালি করতে আরম্ভ করবে, তখন সেই দালালদের বিরুদ্ধে কী করা যায় সেটা তোমাদেরকে আমরা দেখিয়ে দেবো। এর আগে মুর্শিদাবাদের অনেক থানাবালা অনেক মস্তানি করেছে, আমরা তার বিরুদ্ধে ঘেরাও আন্দোলন সব কিছু করে তাদেরকে, তাদের সেই সন্ত্রাসকে আমরা ঢুকেছি। আগামী দিনেও কংগ্রেস উঠবে। শুধু জয় হাসি করাটাই আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য মুর্শিদাবাদ জেলার আবার নতুন করে কংগ্রেসের সংগঠনকে যা ছিল তার থেকে চতুর্গুণ শক্তিশালী করা। মুর্শিদাবাদ জেলার কংগ্রেসকে যা ছিল তার থেকে চতুর্গুণ শক্তিশালী করার লক্ষ্যে কংগ্রেস এগিয়ে চলেছে। জেতা হারাটা আমাদের কাছে কোনো ব্যাপারটা, কারণ আমরা জিতব, তাই জেতা হারা নিয়ে আমরা চিন্তা করছি না। মুর্শিদাবাদ জেলার যে সংগঠনটাকে তৃণমূল ধ্বংস করার চেষ্টা করেছিল সন্ত্রাস করে পুলিশ দিয়ে, সেই সংগঠনটাকে আবার চতুর্গুণ শক্তিশালী করার লক্ষ্যে